টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আগত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত? এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আসাম, ছত্তিশগড়। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে উত্তরাখণ্ড। তোমরা মনে রাখবে, মায়াপুর ইস্কন মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। কামাখ্যা মন্দির, ভৈরবী মন্দির, এই মন্দিরগুলো কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। অমরকণ্টক মন্দির, অমরকণ্টক মন্দির কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? এখানে সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জি শঙ্করা কুরুপ। তোমরা এখানে মনে রাখবে, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান আর কে নারায়ণ। এরপর তোমরা মনে রাখবে, প্রথম ভারতরত্ন পান রাজা গোপালাচারী, প্রথম ভারতরত্ন পান রাজা গোপালাচারী। এছাড়া তোমরা মনে রাখবে, প্রথম অস্কার জয়ী ভারতীয় হলেন ভানু আথাইয়া, প্রথম অস্কার জয়ী ভারতীয় হলেন ভানু আথাইয়া। নেক্সট প্রশ্ন, ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত? ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, গোয়া, রাজস্থান। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে রাজস্থান। রাজস্থানে তোমরা মনে রাখবে, ঘানা পাখিরালয় অবস্থিত। এছাড়া তোমরা মনে রাখবে, সেলিম আলী পাখিরালয় কোথায় অবস্থিত? গোয়াতে, সেলিম আলী পাখিরালয়। এছাড়াও মনে রাখবে, ঘাটপ্রভা পাখিরালয় অবস্থিত কর্ণাটকে, ঘাটপ্রভা। কুলিক পাখিরালয় অবস্থিত পশ্চিমবঙ্গে, কুলিক, কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফুটবলের সম্রাট বলা হয় কাকে? ফুটবলের সম্রাট বলা হয় কাকে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে পেলে। সঠিক উত্তরটি হয়ে যাবে পেলে। নেক্সট প্রশ্ন, বিরাট কোহলি কোন রাজ্যের খেলোয়াড়? বিরাট কোহলি কোন রাজ্যের খেলোয়াড়? সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে দিল্লি। তোমরা মনে রাখবে, রোহিত শর্মা, রোহিত শর্মা কোন রাজ্যের খেলোয়াড়? মহারাষ্ট্র। সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের খেলোয়াড়? পশ্চিমবঙ্গ। মহেন্দ্র সিং ধোনি কোন রাজ্যের খেলোয়াড়? ঝাড়খণ্ড। এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম কি? অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম কি? অ্যান্সার কী হয়ে যাবে? সারস, পাতিময়না, গ্রেট হর্নবিল, চড়ুই। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গ্রেট হর্নবিল। তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্য পাখির নাম হলো সারস। উত্তরপ্রদেশ। পাতিময়না কোন রাজ্যের রাজ্য পাখি? মেঘালয়। মেঘালয় রাজ্যের রাজ্য পাখির নাম পাতিময়না। দিল্লির রাজ্য পাখির নাম হলো চড়ুই, দিল্লির। নেক্সট প্রশ্ন, টুথব্রাশ কে আবিষ্কার করেন? টুথব্রাশ কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে উইলিয়াম এডিস। সঠিক অ্যান্সার
উইলিয়াম এডিস। এখানে তোমরা মনে রাখবে কাগজ আবিষ্কার করেন সাইলুন। কাগজ আবিষ্কার করেন সাইলুন। ট্রাফিক লাইট আবিষ্কার করেন জেপি নাইট। এবং সেলাই মেশিন আবিষ্কার করেন টমাস সেন্ট। সেলাই মেশিন আবিষ্কার করেন টমাস সেন্ট। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম গুহার নাম কি? ভারতের দীর্ঘতম গুহার নাম কি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অমরনাথ। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে ইলোরা বৃহত্তম গুহা মন্দির। ভারতের বৃহত্তম গুহা মন্দির কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। কচ্ছ বৃহত্তম জেলা ভারতের। কচ্ছ হল বৃহত্তম জেলা ভারতের। কোথায় অবস্থিত? গুজরাটে। নেক্সট প্রশ্ন, স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার। বিখ্যাত উক্তিটি কার? এখানে সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মিল্টন। এছাড়াও তোমরা মনে রাখবে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। উক্তিটি, এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের। আমি স্বাধীন ছিলাম, স্বাধীন আছি এবং থাকব, এই বিখ্যাত উক্তিটি কার? চন্দ্রশেখর আজাদের। ইনকিলাব জিন্দাবাদ উক্তিটি, বিখ্যাত উক্তিটি কার? ভগৎ সিংয়ের। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ডাক টিকিট কবে প্রচলন হয়? ভারতের প্রথম ডাক টিকিট কবে প্রচলন হয়? সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে 1854 সালে। তোমরা মনে রাখবে ডাক টিকিট প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। ডাক টিকিট প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিটে কী লেখা ছিল? জয় হিন্দ। জয় হিন্দ। স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিটে লেখা ছিল জয় হিন্দ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।